আসসালামু আলাইকুম। কোর্সের 20তম ক্লাসে সবাইকে স্বাগতম। এই ক্লাসে আলোচনা করা হবে শিশুদের সাধারণ রোগ হাম, মাম্পস, রুবেলা, ডিপথেরিয়া। হাম, মাম্পস, রুবেলা এবং ডিপথেরিয়া শিশুদের সাধারণ সংক্রামক রোগ। এগুলি প্রতিরোধযোগ্য, তবে যদি চিকিৎসা না করা হয় তবে এগুলি গুরুতর জটিলতার কারণ হতে পারে। হাম কারণ রুবেওলা ভাইরাস। লক্ষণ: জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হওয়া, গালের ভেতরের ছোট সাদা দাঁত এবং লাল ফুসকুড়ি যা মুখ থেকে পুরো শুরু হয়ে বিভিন্ন শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। জটিলতা: কানের সংক্রমণ, নিউমোনিয়া, এনসেফালাইটিস, মস্তিষ্কের প্রদাহ এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। মাম্পস কারণ মাম্পস ভাইরাস। লক্ষণ: জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, ক্লান্তি এবং কানের নিচে লালা গ্রন্থি ফুলে যাওয়া। জটিলতা: মেনিনজাইটিস, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণের প্রদাহ, এনসেফালাইটিস, অর্কাইটিস, অন্ডকোষের প্রদাহ, ওওফোরাইসিস, ডিম্বাশয়ের প্রদাহ এবং বধিরতা। রুবেলা কারণ রুবেলা ভাইরাস। লক্ষণ: হালকা জ্বর, ফুসকুড়ি, ফোলা গ্রন্থি এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভস্থ সন্তানের জন্মগত ত্রুটির ঝুঁকি। জটিলতা: গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হল গর্ভস্থ সন্তানের জন্মগত ত্রুটি, যেমন বধিরতা, হৃদরোগ এবং মস্তিষ্কের ক্ষতি। ডিপথেরিয়া কারণ করিনেব্যাকটেরিয়াম ডিপথেরিয়াম ব্যাকটেরিয়া। কারণ লক্ষণ: গলা ব্যথা, জ্বর, গলায় পুরু ধূসর আবরণ, শ্বাসকষ্ট এবং হৃৎপিণ্ড এবং স্নায়ুতন্ত্রের সমস্যা। জটিলতা: শ্বাসকষ্ট, হৃৎপিণ্ডের সমস্যা, স্নায়ুতন্ত্রের সমস্যা এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রতিরোধ: এই রোগগুলো প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হল টিকাকরণ। বাংলাদেশের জাতীয় টিকাদান কর্মসূচিতে এই রোগগুলির জন্য টিকা দেওয়া হয়। শিশুদের সময় মতো টিকা দেওয়া নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা: এই রোগগুলি কোনোটির লক্ষণ দেখা দিলে অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। চিকিৎসা রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে।